জয় হরিবল। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দিয়েছেন গার্হস্থ্য ধর্ম। এই ধর্মে কোনো সন্ন্যাস নেই, শুধু হরিনাম, এটাই হলো মূল মন্ত্র। তাই তিনি বলেছেন, গৃহে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। অর্থাৎ গৃহের মধ্যে সকল কাজকর্ম, সন্তান আদি লালন পালন সমস্ত কিছু করে যে ঈশ্বরকে সাধনা করে, ঈশ্বরকে ডাকে, ঈশ্বরের শরণাপন্ন হয়, সেই সে পরম সাধু। সংসার ছেড়ে সন্ন্যাস নেওয়া খুব সহজ, কিন্তু গৃহে থেকে সকল গৃহের ঝঞ্ঝাল, সমস্ত জ্বালা যন্ত্রণা উপেক্ষা করে, সহ্য করে যে ব্যক্তি ঈশ্বরকে ডাকতে পারে, ঈশ্বরের ভক্ত হতে পারে, সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। তাই তো তিনি বলেছেন, গৃহে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। আরও কি বলেছেন? আরও বলেছেন, হাতে কাম মুখে নাম, সৎ চরিত্র রবে, পরসতী পরপতি কভু না এস পশ্চিমে, সৎ পথে থেকে সদা সত্য কথা কবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। কত সুন্দর কথা বলেছেন। বলেছেন হাতে করো কাজ আর মুখে হরিনাম করো। অন্যের স্ত্রীকে, পরসতী পরপতি, অন্যের স্ত্রী বা পুত্র পুরুষকে, মায়েরা অন্যের পুরুষকে স্পর্শ করবে না, আর বাবারা অন্যের স্ত্রীকে মানে সতীকে স্পর্শ করবে না। আর বলেছে কি, সৎ চরিত্র থেকে সদা সত্য কথা বলবে, তুমি যদি না ডাকো তারপরও হরি তোমাকে ডাকিবে। এত সুন্দর সহজ মত পথ আপনি কোথায় পাবেন? শুধুমাত্র সচ্চরিত্র রেখে মুখে সত্য বলে হরিকে ডাকলেই হরিকে পাওয়া যায়। তাই আসুন, ঠাকুরের বাণী আমরা অক্ষরে অক্ষরে পালন করি, তার বাণীকে আমরা মেনে চলি। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাণীকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরি, সকল মানুষের কাছে পৌঁছে দেই ঠাকুরের বাণী। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরিবল হরিবল।